নিরঞ্জন দেবনাথ চোখে মুখে ক্লান্তি নিয়ে জ্বালানি তেলের জন্য পার করেছেন দীর্ঘ ৪ ঘন্টা। দরদর করে ঘাম ঝরেছে তার চোখ মুখ বেয়ে। সামনে পেছনে সারি সারি গাড়ি রেখে এমন দীর্ঘ অপেক্ষায় দিন কাটে হাজার হাজার মোটরযান চালকের। তবুও প্রয়োজন মতো মেলে না সোনার হরিণ হয়ে ওঠা অকটেন পেট্রোল ও ডিজেল। জ্বালানি নিয়ে বিশ্ববাজারে সংকট রয়েছে, তার রেশ দেশের বাজারে এখনও কাটেনি। ফলে সড়কে নামার আগে প্রয়োজনীয় তেলের জন্য পাম্পে পাম্পে ছুটছেন পরিবহন মালিক ও চালকরা। তেল সরবরাহ না থাকায় রাজধানীতে বন্ধ রয়েছে কিছু ফিলিং স্টেশন। এতে বাকি পাম্পে বেড়েছে যানবাহনের চাপ। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোর 4টা থেকে এখন কয়টা বাজে? তো আমরা তেলের জন্য আসলে অনেক সাফার করতেছি। দিনে যদি অফিসের টাইমে 4 ঘন্টা করে প্রতিদিন পাম্পে দাঁড়াতে হয় তাহলে এটা তো আসলে আমাদের জন্য ভোগান্তিকর অনেক। সরকার বলে তেল অভাব নেই, আর আমরা এখানে সিরিয়ালে বসে থাকি ঘন্টা পর ঘন্টা। মোটর বাইক ও প্রাইভেট কার চালকরা বলছেন তেলের বাজারে হানা দিয়েছে সিন্ডিকেট। তেল তো মজুদ থাকে, কিন্তু সেই তেল যাওয়ার আগেই তো সিন্ডিকেট শুরু হয়ে গেছে। প্রতিদিন অনেক সময় নষ্ট হচ্ছে। আমরা স্টুডেন্ট মানুষ এমনি, তার উপর দিয়ে যদি এতক্ষণ সময় প্রতিদিন পোহাতে হয় তাহলে আসলে লাইফটাকে ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায়। সবকিছু ছাপিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আগামী 10 এপ্রিল বসছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠক। সেই বৈঠকের মধ্য দিয়ে পুরোদমে খুলে যাবে হরমুজ প্রণালী, বিশ্ববাজার পেরিয়ে বাংলাদেশও হয়ে উঠবে জ্বালানি সংকট মুক্ত। এমন প্রত্যাশায় দেশবাসী। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।